প্রশ্ন হচ্ছে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতগুলো সংখ্যাকে দুটি ভিন্ন পূর্ণ বর্গ সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করা যাবে। অর্থাৎ সংখ্যাগুলোর ফর্মটা হবে n = a স্কয়ার প্লাস b স্কয়ার এই ফর্মে। অর্থাৎ প্রতিবার দুটি করে পূর্ণ বর্গ সংখ্যার যোগফল আকারে। তার আগে আমরা প্রথমে দেখব ১০০ বা তার থেকে ছোট কতগুলো পূর্ণ বর্গ সংখ্যা আছে। সেগুলো হচ্ছে 0 স্কয়ার = 0, 1 স্কয়ার = 1, এভাবে 10 স্কয়ার = 100, মোট 11টা এখানে। এখন এই 11টা পূর্ণবর্গ সংখ্যা থেকে প্রতিবার দুটি করে নিয়ে n = a স্কয়ার প্লাস b স্কয়ার এই ফর্মে কতগুলো সংখ্যা গঠন করা যায় সেটা আমরা বের করব। এক্ষেত্রে আমরা ব্যবহার করব কম্বিনেশন বা সমাবেশের সূত্র ব্যবহার করলে আমরা এখান থেকে লিখব 11c2, এটা হচ্ছে 55, কিন্তু এই 55টা সংখ্যা যে ১ থেকে ১০০ এর ভিতরে পড়বে তা কিন্তু নয়। কোনগুলো বাইরে পড়বে তা আমরা হিসাব করে সেগুলো বাদ দিব। প্রথমে দেখতে হবে যে 10 স্কয়ার এটা অলরেডি ১০০। এখন যদি এই 10 স্কয়ারের সাথে অন্য যে কোনোটার যোগ করি 0 স্কয়ার বাদে, সবগুলো কিন্তু ১০০ এর বেশি হয়ে যাবে। সেজন্য এখানকার ৯টা, এখানে টোটাল আমরা পাবো ৯টা। 10 স্কয়ারের সাথে এগুলো যোগ করলে ৯টা পাওয়া যাবে, সেই 9টা বাদ দিতে হবে। তার আগে আমরা দেখি এই 55টার ভিতরে কি কি ধরনের কম্বিনেশন আছে। সেগুলো হচ্ছে এই যে পূর্ণবর্গ সংখ্যা এগুলোর সাথে প্রতিবার 0 স্কয়ার বা 0 যোগ করলে যেগুলো হয় সেগুলো, এগুলো কিন্তু এই 55টার ভিতরেই আছে। এবং আরো আছে ভিন্ন ভিন্ন নিয়ে, অর্থাৎ 0 স্কয়ার বাদে অন্যান্যগুলো নিয়ে সেগুলো। কিন্তু এখানে রিপিট বা ডবল যেগুলো সেগুলো কিন্তু এখানে কাউন্ট করা হয় নাই। সুতরাং এগুলো কিন্তু নেওয়া যাবে না, কারণ এখানে বলা হয়েছে দুটি ভিন্ন পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করা যাবে এই কথাটা। কাজেই এগুলো অলরেডি বাদ, অর্থাৎ এই দুই রকমের কম্বিনেশন থাকবে। এখন এই কম্বিনেশন থেকে বিষয় হচ্ছে যে ১০০ থেকে কতগুলো বড় হয় সেগুলো কিন্তু বাদ দিতে হবে। আমরা দেখে আসি সেগুলো কোনগুলো। প্রথমেই দেখতে হবে, যেটা আগে বলেছি, 10 স্কয়ারের সাথে অন্য যে কোনোটা নিলে, অর্থাৎ এই 9টা নিলে সেগুলো ১০০ থেকে বেশি হয়ে যাবে। কাজেই এই 9টা বাদ, এখানে ছিল 9টা। আর 9 স্কয়ারের সাথে 8 স্কয়ার, 7 স্কয়ার, 6 স্কয়ার, 5 স্কয়ার এগুলো যোগ করলে সেগুলো ১০০ থেকে বড় হয়, সেগুলো বাদ দিতে হবে। এখানে আছে 4টা, এগুলো বাদ। এছাড়া 8 স্কয়ার প্লাস 7 স্কয়ার এটাও ১০০ থেকে বড় হয়, এটাও বাদ যাবে। অর্থাৎ টোটাল 9, 4 এ 13, 1 এ 14, এই 14টা এই 55 থেকে বাদ দিতে হবে, তাহলে আমরা পাবো ৪১টা। এখন এই ৪১টার ভিতরেও আবার কয়েকটা রিপিট বা পুনরাবৃত্তি আছে, যেমন 25কে এই দুই ভাবে প্রকাশ করা যায়, 0 স্কয়ার প্লাস 5 স্কয়ার, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। আবার 65, 85 এবং 100 এগুলো দুই ভাবে প্রকাশ করা যায়, ফলে এই 4টা সংখ্যা রিপিট হয়। এজন্য এই 4টাকে একবার করে নিলে এই 4 এখান থেকে বাদ দিতে হবে, অর্থাৎ ৪১ থেকে আমরা এই 4 বাদ দিলে পাবো 37। এটা হচ্ছে আনসার। অর্থাৎ ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মোট 37টা সংখ্যা আছে, যেগুলোকে দুটি ভিন্ন পূর্ণ বর্গ সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করা যাবে। কিন্তু যদি বলা হয় ১ থেকে ১০০ এর ভিতরে, অর্থাৎ ১ এবং ১০০ নেওয়া যাবে না, তাহলে হবে ৩৫টা।